হ্যাঁ, হেঁচকি তুলছিস কেন? দেখো সবাই দেখে নাও, মা এখন নেল পালিশ করেছিল সকাল উঠে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছো। আর আমি দেখো আজকে সকালবেলা বাজে এখন 6:30, উঠেছি অ্যাজ ইউজুয়াল 5টার সময়। আর এই মেয়েটা স্কুল নেই, আজকে স্কুল ছুটি জানো ওদের। সেই 5টার সময় আমার সাথে ঘুম থেকে উঠে পড়েছে। আমি বললাম একটু ঘুমিয়ে পড়, স্কুল নেই, আজকে এক জায়গায় যাওয়ার আছে আজকে। তাই আমি বললাম যে একটু ঘুমা। না, ঘুমাবে না, মা উঠে পড়েছে মানে ওকেও উঠতে হবে। আর যেহেতু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অন্যদিন তো ডলুর স্কুল যাওয়ার জন্য টিফিন বানাই, শরীরটা গরম হয়ে যায়। আজকে এটা ঠান্ডা লাগছে, বসে আছি, ঠান্ডা লাগছে। দেখছো না, সব পর্দাগুলো সব টেনে দিয়েছি, এখনো কিচ্ছু করিনি। এই জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠলাম, একটু মাথাটা আঁচড়ালাম। কাল তো এসেই মানে এত ঘুমিয়ে গেছি, কাল এত টায়ার্ড ছিলাম। তো যাই হোক, দিয়ে ফ্রেশ হয়ে বসলাম। আমি বললাম একটু ঘুমালো না। দিয়ে আমি দেখো ফাইনালি একটু নেল পলিশ করলাম। আজকে পার্লার যাওয়ার ইচ্ছা আছে, জানি না কি হবে। আর এই দেখো আমার সব লাইটগুলো সব বাইরে নিয়ে এসছে কাল রাতে, যেন কি বলবো বলো, কি জ্বালাচ্ছে। আমার তো মনে হয় স্কুল থাকাই ভালো গো। সকাল থেকে খেলা নিয়ে বসে পড়েছে। আমি বললাম ব্রাশ কর, ছুটি আছে, হারমোনিয়ামটা নিয়ে এবার চল একটু গানটা প্র্যাকটিস করাই। এই মুখটা ধোয়াবো, দিয়ে তারপরে ওকে গানটা প্র্যাকটিস করাবো। আর আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে 6:30। চাটা কিচ্ছু করিনি, এই যে যৌথুবু হয়ে বসে আছি না, ঠান্ডা লাগছে, ভালো লাগছে। আবার চুলে হাত দেয়, বলেছি না চুলে হাত দেবে না। সকাল সকাল বলবো সবাইকে, কি মানে সকাল সকাল ঘুম থেকে উঠেই সব কাজকর্ম ডলুর কমপ্লিট হয়ে গেছে। আজকে ওদের স্কুল ছুটি, তার কারণ হচ্ছে আজকে ওদের স্কুলের সব বড় বাচ্চাদের সিনেমা দেখতে নিয়ে যাচ্ছে, মানে বাচ্চাদের সিনেমা দেখতে নিয়ে যাচ্ছে। আমি ডলুকে পাঠাবো না, কারণ ডলু সিনেমা হলে গেলেই ওই যে নেশাটা দেখেছো, ওই নেশাটা ওর চাই। হ্যাঁ, প্লাস ও সিনেমা হলে গেলেই ঘুমিয়ে পড়ে ওই হাওয়াটাতে, তারপরে মামা করবে। এই হেঁচকি তুলছে সকাল থেকে, সকালবেলা খিদে পেয়ে গেছে। তো যাই হোক, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে যাব হচ্ছে ডলুর ওর পেডিয়াট্রিকের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, মানে দাঁতের জন্য। ওর আজকে ট্রিটমেন্ট হবে, আর হয়তো আজকে ক্যাপটাও বসিয়ে দেবে, জানি না কি করবে। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। আর মা এখন একটু ভালো আছে, কাশিটা আছে। আর কথা শোনে না, বললে যে হারে জল ঘাটে বিকালবেলায় 3:30 4টের সময় স্নান করবে, কি বলবো বলো, কথা কেউ আমার কথা শোনে না। ভালো উপদেশ দিতে নেই আজকালকার বাজারে, কি বলবো। আর যাই হোক, আজ বাজার তো যেতেই হবে, মাংসটা আনা নেই, ওদের মাংস আনবো। হ্যাঁ দিচ্ছি মাংস আনবো, তারপরে সবজি কিছু করার নেই। আর আজকে রান্নাও সেরকম কিছু করব না, শুধু সৌরভের আর মায়ের একটু ডিমের ঝোল করে দেবো। সৌরভের মায়ের আর ডলুর হয়ে যাবে। এখন 2:30 থেকে অ্যাপয়েন্টমেন্ট আছে, 2:15 নাগাদ বেরোবো। কখন বাড়ি আসতে পারবো কিছুই জানি না। আজকে আমি ইটিং শো করতে পারবো কিনা তাও জানি না, কিছুই বুঝতে পারছি না এখন। প্লাস আজকে আরো একটা ডগির চেক ইন আছে, ঠিক আছে। তো কি করব না করব দেখি, আগে সকালবেলা সব কমপ্লিট করি। সবাইকে গুড মর্নিং বলেছো তুমি? বলো সবাইকে গুড মর্নিং। আর কিছু বলবো না। আমাকে দেখো সকালবেলা লিপ বাম লাগিয়ে দিয়েছে। তো চলো এখন একটু বসি, আর ভাল লাগছে না, কিচ্ছু টানতে ইচ্ছা করছে না। বাইরে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে, 5 মিনিট ধরে পক পক করলাম। তো চলো এখন চাটা করি, সৌরভ উঠে পড়েছে, দিয়ে তারপরে দেখি। চলো ফ্রিজটা লাগাতে রইল। চলো চায় গরম গরম চায়। এক কাপ চা খাস্তা বেরোয়, সকালটা শুরু। Sa
তো বাজার থেকে চলে এলাম, আর বাজারে ভিডিও কিছু করিনি, কারণ রোজ আর কি দেখাবো বলো, ওই সবজি কেনা মাংস কেনা, আর কি দেখাবো, তোমরাও বোর হয়ে যাবে। তো যাই হোক, বাজার থেকে এসে এখন বানাচ্ছি হচ্ছে টিফিন। তারপরে মাসি এসেছিলো, সব কাজ করে গেল, রান্নাঘর সব ক্লিন করলাম, বাচ্চাগুলোকে সব বিস্কিট খাওয়ালাম। বাজে এখন 11টা। তো এখন একটু ওয়াই বানাচ্ছি, কারণ তোমাদেরকে বললাম যে আজকে কখন যাব কখন ফিরতে পারবো কিছুই জানি না, যদিও সৌরভ খেয়েই যাবে। তো মা বললো ডিমের ঝোল আর করার দরকার নেই, একদম সিম্পল রান্না বান্না করতে। তো এখন ওয়াই করছি আর সৌরভের আর মায়ের জন্য, আমি এখান থেকে একটুখানি খেয়ে নেবো। আর শীতকালে দেখবে এরকম ওয়াই একবার খেয়ে দেখো, জাস্ট দারুণ খেতে লাগে। শীতের এই ধনেপাতা, শীতের গাজর, বিনস সব কিছু দিয়ে একদম গরমা গরম এরকম ওয়াই জাস্ট ব্রেকফাস্ট বা ডিনারে জাস্ট একবার ট্রাই করে দেখবে। ওপর থেকে একটু শেজওয়ান চাটনি দিয়ে, কাঁচা পেঁয়াজ কুচিয়ে, অসাধারণ খেতে লাগবে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে, মানে ব্রেকফাস্টটা কমপ্লিট করে, এখন আমি আগে ডোনা, ভিকি, বব প্লাস নতুন যে বাচ্চা দুটো এসছে ওদের এখন খেতে দিয়ে দিচ্ছি। তারপরে আমি রান্নাঘরে ঢুকতে পারবো, স্নান করবো, সব কিছু করবো। আজকে আমি করেছি পুরো ফাঁকিবাজি রান্না। তার কারণ কি বলতো, এই যে ডোনা ববদের ভাত দেখছো হয়ে গেছে, শুধু আমাদের ভাতটা করে নিয়েছি। কালকের একটু চিকেন ছিল, ওই চিকেনটা একটু গরম করলাম, একটু আমুদি মাছ ছিল ওটাকে গরম করলাম। আর এই দেখো নতুন আলু এনেছি আজকে, তো নতুন আলু সিদ্ধ করব আর ডিম ভাজা করব। আর এই দেখো এই হচ্ছে ডালের ঘটি, এই হচ্ছে মুসুর ডাল সিদ্ধ করব। ব্যাস এই দিয়ে আজকে হয়ে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো একটা পার্সেল চলে এসেছে। কি আছে এটাতে আমি এখানে জানি না, মানে খুলে এখনো দেখিনি, কারণ অর্ডার তো অনেকগুলো দিয়েছি, তো দেখা হয়নি। তো যাই হোক, তোমাদেরকে যেটা বললাম, তো রান্না দিয়ে সেরকম কিছুই নেই, কারণ হচ্ছে একটু পরেই বেরোবো। এখন বাজে হচ্ছে 1:45, জাস্ট শুধু স্নানটা করব। আমি খাবো না, সৌরভ খাবে, মা খাবে, ডলুকে অল্প একটু খাইয়ে দেবো, দিয়ে যাব হচ্ছে ওর ডেন্টাল ক্লিনিকে। আর আমি খাবো না, তার কারণ হচ্ছে আমি যদি তাড়াতাড়ি চলে আসতে পারি, আমি এসে ইটিং শো করবো, আমার এরকমই ইচ্ছা আছে। ইনকেস যদি না হয় তখন বাড়ি এসে একটু লস্যি খেয়ে নেবো, তারই হয়ে যাবে। কারণ যেহেতু এই সকাল একটু আগেই সব ওয়াই খাওয়া হয়েছে, আমি এইটুকু অল্প খেয়েছি, কারণ কাজ করবো না, এখন ওয়াই খাবো। এই যে ডিম এনে রাখা আছে, জাস্ট ডিমটা ভাজবো আর ওদেরকে খেতে দেবো, তারই কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি স্নানটা করে নেবো। আর কবে যে হেয়ার কাট করতে যাবো, গ্রুপ প্লাগ করতে যাবো, SIR ফর্মের জন্য ছবি তুলতে যাবো, কিছু আদিকে কাজ হলো না, সব ডগে অলরেডি ঢুকে গেছে। তবে সন্ধ্যেবেলায় যাবো আর একটা জায়গায়, ঠিক আছে? তো চলো এখন আগে ডলুর কাজটা সেরে আসি, দিয়ে তারপরে তোমাদেরকে কি করছি না করছি দেখতে থাকো। তো এই দেখো, তোমাদেরকে বললাম একদম সিম্পল মেনু হবে। আর এই দেখো ডালের ঘটিতে এখন মুসুর ডাল সিদ্ধ বসাচ্ছি আর নতুন আলু সিদ্ধ। এটা বেশ ভাতের সাথে ঘি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। তো বাজে এখন 1:45। এখন সৌরভকে আর মাকে খাওয়া দাওয়া মানে সব করে দিচ্ছি। ডলুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি স্নান করে নিয়েছি। আজ দেখো মুসুরির ডাল সিদ্ধ, মানে যেটা ঘটিতে করেছিলাম, আলু সিদ্ধ, নতুন আলু সিদ্ধ আর একটু ডিম ভাজা। আর যে পকোড়াগুলো দেখছো ওটা হচ্ছে আমার পাশের ফ্ল্যাট থেকে কচু হয় না, ওই কচু দিয়ে পকোড়া করেছিল, ওইটাই। তো খেয়ে এখন আমরা বেরিয়ে গেলাম। তো আর জানি না আজকে কি হবে, কতক্ষণ টাইম লাগবে, কি হবে, আমি কিছু মানে খুব টেনশনে আছি জানো তো। এখন নাগের বাজারের উপর দিয়ে যাচ্ছি, তো চলো হয়ে যাক, তারপরে দেখি কি হয়। ডলু আমার ওই দিক দিয়ে যায়, কি রে, চল ওদিকে চল। কি অবস্থা দেখো, দেখো রাস্তায় জায়গার অভাব পড়েছে। দেখ, ছি 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 ছি। কে বলেছে ইঞ্জেকশন দেবে? ইঞ্জেকশন কেন দিতে যাবে পাগলি? না না, বাবা জানে না, ওখানে ইঞ্জেকশন দেবে না, কিচ্ছু দেবে না, কপালের মাঝখানে দেবে। আমি থাকবো তো, কান্না কিসের? তুই না স্ট্রং গার্ল, আজকে কাজে আমি রেকর্ডিং করব। তুই না ব্রেভ গার্ল, যারা ব্রেভ গার্ল হয় তারা কখনো কাঁদে না, জানিস? আজকে তো গোল্ডেন টিথ দেবে না, আজকে হিরের টিথ। তাহলে তো আমাকে তনিষ্কে যেতে হবে। হ্যাঁ, এই পড়ে যাবি, কেমন দুষ্টু দেখো। কি হবে এবার ডলু? এ ডলু, কি হবে এবার?
বাবারে ঘুমাবে? ঘুমিয়ে যাও, ভাত খেয়ে এসছে, ঘুমিয়ে ভালোই। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা বাড়িতে। আর আজকে মাত্র 45 মিনিট মতো টাইম লাগলো, কারণ যেটাতে ডক্টররা সাসপেক্ট করছিল যে ওর হয়তো ওটাতে ক্যাভিটিস আছে বা কোনো রকম ইনফেকশন আছে, বাট ওটাতে কিচ্ছু নেই। তো দাঁতটা জাস্ট ভালো করে ওই যে কেরিস ট্রিটমেন্ট হয় ওইটা ভালো করে দিল। আর প্রত্যেকটা দাঁতের ওর ট্রিটমেন্টগুলো রেস্ট অফ দ্যগুলো করে দেবে। আর যেটা ফার্স্ট যে দাঁতটার মানে একটু প্রবলেম হয়েছিল সেই দাঁতটার হয়তো সোম বা মঙ্গলবার করে ওটাতে ক্যাপ বসিয়ে দেবে, মানে সিলভার যে ক্যাপগুলো হয়। তো এখন দেখো বাড়ি চলে এসেছি, আর ফেরার পথে বিরিয়ানি নিয়ে এসেছি, কারণ তোমাদেরকে বললাম যে আমি খেয়ে যাব না, বাড়ি এসে পারলে ইটিং শো করবো। এখন তো বাজে মানে সব কিছু করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। প্লাস আমাদের আজকে বিল্ডিংয়ের ট্যাঙ্কি পরিষ্কার হচ্ছিলো, তো সেই জন্য অনেকক্ষণ জল ছিল না। তারপরে বিরিয়ানি নিয়ে আসলো, আর ইন্ডিয়া রেস্টুরেন্ট থেকে আনলে পরে এখন অনেক টাইম লেগে যেত। তো সেই জন্য এই হাজি থেকে বিরিয়ানি নিয়ে চলে এলাম, চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। যা ওদের বিরিয়ানিটা খুব একটা ভালো লাগে না, আগে ভালো করতো, মানে যখন প্রথম দোকান ছিল তখন খুব ভালো করতো। আর আজকে আমাদের এই ফ্ল্যাটের নিচে যে সিফা বিরিয়ানিটা আছে ওখানেও বিরিয়ানি নতুন হাঁড়ি, এবার নতুন হাঁড়িতে বিরিয়ানি না খুব একটা ভালো লাগে না। তা আজকে কী করা যাবে, যখন যেমন তখন তেমন। তো এইটা খেয়েই আজকে ইটিং শো করে নেবো। আর চিকেনের লেগ পিসটা কিন্তু দারুণ দিয়েছে, দেখো দারুণ দিয়েছে। তো চলো এখন ইটিং শোটা করে নিই। দেখো ডলু তো অনেকক্ষণ আগে ভাত খেয়ে গেছে, আর আমাদের ফ্ল্যাটের নিচে একটা লস্যির দোকান আছে, মানে ম্যাঙ্গো লস্যিটা ডলুর জন্য বললে একদম স্পেশাল করে বানিয়ে দেয় ফ্রুটস দিয়ে। আর আমি তো এই মাত্র বিরিয়ানি খেলাম, সৌরভ জানে বিরিয়ানি খেলাম, তা সত্ত্বেও আমার জন্য আবার কেন আনলে? তুমি তো জানো বিরিয়ানি খেলাম না। হ্যাঁ, ওটা খেলে আরো পেটটা ভারী হয়ে যাবে, আমার আরো হেভি হয়ে যাবে। যে মন খারাপ সব পেটে চলে যাবে। না, বানায় খুব সুন্দর, ভীষণ সুন্দর বানায়। আমি বললাম তুমি একটু খাও, আমাকে হাফেরও একদম কম দিও, কারণ ও অনেকক্ষণ আগে ভাত খেয়েছে, ডলুও অনেকক্ষণ আগে খেয়েছে। এই ডলু জামাই ফেললি, এ বাবা এটা কি হলো? কেন আনলে? তোমাকে আমি বলেছিলাম আমার জন্য আনতে, দরকার ছিল না। আইসক্রিম নেই, আইসক্রিম যাই তোমার জন্যই আনতে পারতে, আমার জন্য আনার কি দরকার ছিল? না তা বললে হয়, তুমি খেতে পারতে। খাও খাও খাও। দারুণ বানিয়েছে, দারুণ। বলেছিস তো আইসক্রিম খাবো করে ফেলে দিস না। তা এখন বাজে হচ্ছে 6টা, খেয়ে দিয়ে তো একটুও রেস্ট পাইনি, ডলুকে শুধু ঘুম পাড়িয়ে দিলাম। আর এখন আমি আর সৌরভ যাচ্ছি হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ হাতে একটা কার্ড আছে, মানে এটা আমাদেরকে ইনভাইট করা হয়েছে, আমাদের যে কাউন্সিলর উনি এসে ইনভাইট করে গেছে। আর আমাদের বাড়ির খুব কাছাকাছি অর্জুনপুর, মানে গোরক্ষবাসী রোডের ওখানে জগন্নাথ মন্দির প্রতিস্থাপন করা হচ্ছে, তো সেই জন্যেই। আর এখানে দেখো কুপনও দিয়েছে, এটা 30 তারিখে সব কিছু 30 তারিখে ভোগ দেওয়া হবে। তো এই দেখো কার্ডের খামটা ভীষণ সুন্দর করেছে। তো চলো, এটা আগের দিন আমি আর সৌরভ গিয়ে মানে একবার দেখে এসেছিলাম, ওখানে একটা কাজ ছিল, গিয়ে দেখে এসেছিলাম। তো আজকে একবার যাচ্ছি। আজকে কিন্তু উদ্বোধন হবে না, উদ্বোধনটা হবে 29 তারিখে। আজকে জাস্ট এমনি কার্ডে লেখা ছিল 27, 28, 29, 30 এই 4টে দিন আমাদের সবাইকে, মানে যাদের যাদের কার্ড দিয়ে ইনভাইট করেছে সবাইকে প্রেজেন্ট থাকার জন্য। তো সেই জন্যই এখন যাচ্ছি। আর ডোনাকে, ববকে, ভিগিকে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। বাদবাকি যে বাচ্চাগুলো আছে ওরা তো এত আর্লি খায় না, তো সেই জন্য ওদেরকে এসে আমি খেতে দেবো। মানে আজকে এত টায়ার্ড, সেই সকালবেলায় ঘুম থেকে উঠেছি, তারপরে দেখবে দুপুরবেলায় খাওয়ার পর একটু রেস্ট না নিলে ঠিক ভালো লাগে না, তাই না? আজকে আমরা যাচ্ছি এখন পুরী, ছোট জগন্নাথ মন্দির। চলো দেখি বাইরে কেমন ঠান্ডা আছে।
তো এই দেখো জগন্নাথ মন্দির আমাদের একদম বাড়ির কাছেই কিন্তু তৈরি হয়ে গেছে, ভীষণ সুন্দর করেছে, একদম রাস্তার ওপরেই। তোমরা যারা যারা দেখতে আসতে চাও তারা কিন্তু 30 তারিখের পর দেখতে আসতে পারো। 30 তারিখের পর কিন্তু ওপেন ফর অল। আজকেও কিন্তু আমরা যেতে পারিনি, আর পুরী থেকে একদম বড় যে পান্ডারা আছে তাদেরকে নিয়ে এসে এখানে সব পুজো হবে। ইভেন ঠাকুরও আসেনি এখনও মন্দিরে। তো আজকে এখানে দেখো সব কিছু মানে এখন সব প্রসেসিংয়ে আছে, সব রেডি হচ্ছে, ভীষণ সুন্দর করেছে। তোমরা ভিডিওতে যারা দেখছো তার থেকে সামনাসামনি আমরা অনেক সুন্দর দেখতে পাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো।